ছাত্রনন্দনী এবং 90 দলের নামের কথা বলে যা ইচ্ছে তা করবে। এতে এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই দেশের মানুষ আস্থা ভরসা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো আমরা বলতে পারি যারা প্রধান উপদেষ্টা বিএনপি সহ যে সমস্ত দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আমরা জানি না তারা কি বলবেন। তো জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবেন, একটি ফেয়ার নির্বাচন, সে আশা ভরসা সে আস্থা অন্তত জাতীয় পার্টির নাই। আমরা এই লক্ষণ দেখতে পাচ্ছি না। তাই বলবো অন্তর্বর্তী সরকার, আপনারা যদি সত্যি এই দেশে একটি অর্থবহ নির্বাচন, যদি এই দেশে একটি ভালো সুষ্ঠু দল নিরপেক্ষ ভাবে নির্বাচনী ব্যবস্থা আপনারা করতে চান, তাহলে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে, যারা মব চাষিত করছে, যারা মানুষের ব্যক্তিগতভাবে বাড়িতে চাঁদা যাচ্ছে, আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রমাণ করুন যে আপনারা নিরপেক্ষ সরকার। আমরা আজকে জিএম কাদের বাড়িতে যে আক্রমণ তার তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই এবং সরকারের কাছে অনুরোধ করব অনতি বিলম্বে যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেন এবং নিবেন, এইটি আমরা আশা করব। আমাদের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, যে অনেক আশা করে একটি ছাত্র গণ অভ্যুত্থানের পরে এই দেশের মানুষ অনেক আশা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসায় এবং সকল স্তরের মানুষ সেই সরকারকে সমর্থন দেয়। জাতীয় পার্টি সহ আমরাও এই সরকারকে সমর্থন দিয়েছিলাম। আজকে সরকার গঠন করার পর 9-10 মাস পরেও আমার বাড়িতে আমি থাকতে পারবো না, আমার বাড়ি আক্রমণ করবে বৈষম্য বিরোধীর নামে, এনসিপির নামে। এটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে কল্পনা করা যায়। একটি সরকার রাস্তা বের হলে সেই মানুষটি নিরাপদে রাস্তাতে চলাচল করতে পারবে না, মব জাস্টিসের কথা বলে লুটপাট করবে, ভাঙচুর করবে, ঢাকা শহরের মানুষের বাড়িতে গিয়ে লুটপাট করার জন্য চাঁদা দাবি করবে, আর আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে পারবে না বা নিবে না। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এরকমটি হইলে এই দেশের মানুষ যাবে কোথায়? যারা প্রধান উপদেষ্টা, আমরা বলতে চাই না যে এই দেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো ব্যবস্থা নাই।